মাইক্রো ওভেনে মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারেন এরকম দারুণ স্বাদের কাপকেক। কাপকেকটা হবে একদম নিরামিষ। নিরামিষ মানে একটুও ডিম পড়বে না কিন্তু এতে। ডিম ছাড়া আর ময়দা ছাড়া আটা দিয়ে তৈরি দারুণ স্বাদের কাপকেক মাইক্রো ওভেনে বানিয়ে নেব মাত্র 10 মিনিটে। খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদের ছোটোখাটো খিদে মেটাতে এরকম মাইক্রো ওভেনে কাপকেকগুলো কিন্তু দারুণ কাজে লেগে যায়। সন্ধেবেলায় এরকম বানিয়ে দিলে বাচ্চারা খুবই আনন্দ সহকারে খেয়ে নেবে। আবার স্কুল টিফিন বক্সেও কিন্তু এরকম কাপকেক বাচ্চাদের খুবই তাড়াতাড়ি সকালে তাড়াহুড়োতে বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যায় সম্পূর্ণ আটা দিয়ে তৈরি বিনা ডিম দিয়ে দারুণ স্বাদের কাপকেক। প্রথমে আমি একটা পাত্রে 4 চামচ গুঁড়ো চিনি নিয়েছি। ঠিক ওই চামচের মাপেই আমি এখানে 3 চামচ টক দই নিয়েছি। বাড়িতে পাতা টক দই হলে হবে, আবার বাইরের কেনা হলেও কোনো অসুবিধা নেই। নিয়ে নিচ্ছি ওই চামচের মাপেই 2 চামচ সাদা তেল বা ভেজিটেবল অয়েল। এইবারে কি করব না, এই চিনিটা আর টক দই আর তেলটা খুব ভালো করে আমি বিট করে নেব বা ফেটিয়ে নেব। হ্যাঁ, এখানে কিন্তু বিটারের একেবারেই প্রয়োজন নেই। চামচ দিয়েও বিট করতে পারেন অথবা এরকম একটা বিটার দিয়েও কিন্তু বিট করে নিতে পারেন। মানে মেশিন বিটারের কিন্তু কোনোই প্রয়োজন নেই, হাতেই করা যাবে সবটা। নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ আটা। আটাটা আমি চালুনি দিয়ে আগেই ছেঁকে রেখেছিলাম। এবারে ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনিতে 1 চামচ ভর্তি বেকিং পাউডার, 1/2 চামচ খাবার সোডা, 2 চামচ কোকো পাউডার আর সামান্য একটু নুন টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য, আর 1 চামচ কফি পাউডার। সব কিছু এবারে এই ছাঁকনিতে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে কোনো লাম বা দলা না থাকে। ভালো করে ছেঁকে নেওয়া আমার হয়ে গেছে। এবারে সবটা আমি ভালো করে মিশিয়ে নেব। প্রথমে একটুখানি মিশিয়ে নেব, তারপরে এই হ্যান্ড বিটারটা দিয়েই আমি কিন্তু ফেটিয়ে নেব। এখানে মেশিন বিটারের কিন্তু কোনো প্রয়োজন নেই, অতিরিক্ত বিট করার কোনো প্রয়োজন নেই। ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। তারপরে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ, মানে যে কাপের মাপে আমি আটা ব্যবহার করেছিলাম সেই কাপের মাপেই আমি 1 কাপ এখানে দুধ নিয়ে নিয়েছি। তবে দুধটা আমি বারে বারে দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একসাথে কিন্তু পুরো দুধটা একেবারেই আমি ব্যবহার করিনি। খুব ভালো করে সব কিছু আমার মেশানো হয়ে গেছে। এবার ওই হ্যান্ড বিটারটা দিয়েই এরমভাবে আমি একটুখানি ফেটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফেটানোর দরকার নেই, মোটামুটি 5-7 মিনিট একটুখানি ফেটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি সব কিছু এই হ্যান্ড বিটারটা দিয়েই। খুব ভালো করে ফেটানো আমার হয়ে গেছে। দেখুন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। ঠিক এই রকম, যেরকম আমরা কেক করার সময় বানাই, এই যে ঠিক এই রকম। এরকমভাবে পড়লেই বোঝা যাবে কিন্তু ব্যাটারটা একদম ঠিক তৈরি হয়েছে। তাহলে ব্যাটারটা আমার যখন তৈরি হয়ে গেছে, এবার চলে যাব মাইক্রো ওভেনে। তার আগে আমি এখানে কিছুটা চকো চিপস মিশিয়ে দিলাম। হালকা হাতে একটুখানি মিশিয়ে দেব, খুব বেশি ঘাটাঘাটি করব না। এরপরে নিয়ে নেব আমি একটা মাইক্রোপ্রুফ কাপকেক করার যে স্ট্যান্ড রয়েছে সেগুলো। এটা মাইক্রোতেও করা যায়, আবার এমনি গ্যাস ওভেনে বসিয়েও কিন্তু করা যাবে। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি সিলিকনের মোল্ড। এই সিলিকনের মোল্ডগুলো কিন্তু মাইক্রোওভেনেও সুন্দর ব্যবহার করা যায়। সিলিকনের মোল্ডগুলোতে এবারে আমি খুব ভালো করে তেল মাখিয়ে দেব। সাদা তেল প্রত্যেকটা মোল্ডে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব ওই ব্যাটারটা। মোটামুটি 2 চামচ করে ব্যাটার দিলেই কিন্তু হয়ে যাবে। অতিরিক্ত ভর্তি করতে গেলে একদম বেরিয়ে চলে আসবে। তাই ওই চামচে, যে চামচ আমি ব্যবহার করেছিলাম সেই চামচের মাপেই আমি 2 চামচ করে ভর্তি করে ব্যাটার আমি এখানে সবগুলো মোল্ডে দিয়ে দিচ্ছি। এই কাপকেকগুলো হয়ে যায় যেমন তাড়াতাড়ি, খেতেও দারুণ সুন্দর হয় আর খুবই নরম হয়। অনায়াসে বাচ্চাদের টিফিনে কিন্তু এগুলো দিয়ে দেওয়া যায়। আর সন্ধ্যাবেলার ছোটোখাটো খিদে মেটাতেও কিন্তু এগুলো খুবই কাজে দেয়। এমনিতেই বাচ্চারা কেক খেতে খুবই ভালোবাসে, আর এই কেকটা যেহেতু হেলদি হয় সেহেতু দিতেও কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ আটা দিয়ে তৈরি হয়, একটুও ময়দার ব্যবহার করা হয় না। তো আর নিরামিষের দিনেও এটা কিন্তু বানিয়ে নেওয়া যায়, যেহেতু এখানে কোনো রকম ডিমের ব্যবহার করিনি। তবে চাইলে এখানে কিন্তু ডিমের ব্যবহার আপনি করতে পারেন।
আমি কিন্তু আজকে ডিমের ব্যবহার করিনি, প্রথমেই বলেছিলাম আজকে ডিম ছাড়াই কিন্তু আমি টক দই দিয়ে বানিয়ে নেব। ব্যাটারটা 2 চামচ করে দেওয়ার পর আমি ওপর থেকে আরও একটুখানি চকো চিপস ছড়িয়ে দিচ্ছি। তবে এই কাজটা কিন্তু আমার মেয়েই করেছে। বাচ্চারা এরকম ছোটোখাটো কাজ পেলে খুবই আনন্দ সহকারে করতে চায়। অবশ্যই বাচ্চাদের নিয়ে কিন্তু এই জিনিসগুলো বানাতে পারেন, ওরাও মজা পাবে। একটুখানি নেড়ে এরকমভাবে বসিয়ে নিয়েছি যাতে একটুও ভিতরে ফাঁক না থেকে থাকে। মাইক্রোওভেনে আমি বসিয়ে দিলাম। এবারে কোনো রকম প্রিহিট করার কিন্তু এখানে দরকার নেই। আমি এখানে 900 পাওয়ারেতে 2 মিনিট দেব। যার যেটা মাইক্রোওয়েভ তাতে সেরকম পাওয়ারটা দেবেন। যদি আরও পাওয়ারটা বেশি থাকে তাহলে সময়টাকে কম করে দেবেন, 1 মিনিট সময় করে দেবেন। আমি এখানে 900 ওয়াটে 2 মিনিট ঘুরিয়ে নিয়েছি। কেকগুলো তৈরি হয়ে গেছে মনে হচ্ছে একেবারেই। একবার একটুখানি চেক করে নেব। একটা স্টিক দিয়ে এরকমভাবে আমি ঢুকিয়ে দেখছি। দেখুন একদমই কিন্তু কোথাও লেগে নেই, উপরন্তু কাপকেকটা বেরিয়ে চলে আসছে, মানে একদমই তৈরি হয়ে গেছে। এবার একটু বের করে নেব, বের করে ঠান্ডা করে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে মাইক্রোওভেনে মাত্র 10 মিনিটে দারুণ স্বাদের কাপকেক। একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, একদমই ঝামেলা ছাড়া, যে কেউ বানাতে পারে। যেহেতু আমি চকো চিপসের ব্যবহার করেছিলাম তাই ওগুলো গলে গেছে নিচের দিকে, যেগুলো নিচের দিকে ছিল সেগুলো গলে গেছে। এটা দেখে একেবারেই ভয় পাবেন না, চাইলে চকো চিপসের ব্যবহার কম করতে পারেন। তবে এরকম চকো চিপস একটু যখন গলে গলে যায় বাচ্চারা কিন্তু খেতে খুবই ভালোবাসবে। যখন একটা করে বাইট নেবে তখন এরকম একটুখানি নরম হয়ে যাওয়া চকো চিপসগুলো ওদের খেতে কিন্তু ভালোই লাগবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের তাহলে কাপকেক। সাজিয়ে নিচ্ছি। একটা আমি ভেঙে দেখিয়েও দেব যে কতটা নরম হয়েছে এই কাপকেকগুলো। মাইক্রোওভেনে কোনো রকম প্রিহিট করা ছাড়াই এটা তৈরি করে নেওয়া যায়। দেখুন এক একটা আমি মোল্ড থেকে সুন্দরভাবে বার করে নিচ্ছি, কোনো রকম অসুবিধা হচ্ছে না। একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে এই কাপকেকগুলো। এই যে একটা ভেঙে দেখাচ্ছি। মাইক্রোওভেনে করলেও কিন্তু এই কাপকেকগুলো খুবই নরম হয়, স্পঞ্জি হয়। দেখুন কত সহজে ভেঙে গেল, কি সুন্দর ভিতরটা তৈরি হয়েছে। দেখুন কোনো রকম প্রিহিট করা ছাড়াই তৈরি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন এই পদ্ধতিতে।